নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো পটল চিংড়ি। এর জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব 50 ml সরষের তেল। সেটাকে গরম হতে দিয়ে মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছগুলোকে তেলটা গরম হয়ে গেলে ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দুই দিক ভালো করে একটু ভাজা করে নিয়ে ওগুলোকে তুলে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দেবো পটলগুলোকেও একইভাবে ভেজে তুলে নিতে হবে। পটলগুলো ভাজা করে তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা তেল, এই 3 থেকে 4 চামচের মতো। তারপর ওতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, সেগুলোকে একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা। ওটাকে একটু 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম 3 চামচ আদা বাটা। দুটোকে একসাথে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে ওর স্ট্রং ভাবটা চলে যায়। তারপর ওতে দিয়ে দিলাম 4 চামচ পেঁয়াজ বাটা। এটাকেও ভালো করে এর সাথে ভাজতে হবে। এর কালারটা চেঞ্জ হওয়া অবধি ভালো করে ভেজে নিলাম। তারপর এবার এতে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে সব কিছুই আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তার একটাই কারণ এটা গ্রেভিটা একটু ঘনও হবে এবং এটা খেতেও ভালো লাগবে। টমেটোটাকে একটু ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এখন একটা পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পোস্ত, নারকেল কুচোনো কিছু আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি মশলাতে এসে যাব। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটাও দারুণ আসবে আর ঝালটাও খুব তীব্র হবে না। এবার ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এবার ওতে দিয়ে দেবো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে একটু সময় ধরে কষাতে হবে যাতে এই মশলা থেকে তেলটাও বেরিয়ে আসে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে আসে। যত সুন্দর করে কষাবেন এবং সময় ধরে কষাবেন তত এর টেস্টটা দারুণ আসবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার ওতে সামান্য পরিমাণ জল দেব। গ্রাইন্ডারের বাটিটাতে আমি জল নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ওতে দিয়ে দেবো 1.5 চামচ নুন। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার এতে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পটলগুলো। ওগুলোকে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। পুরোটা ভালো করে মিক্স হয়ে গেলে এবার একটু বেশি পরিমাণ জল দিতে হবে এই সময়, যাতে গ্রেভিটা ঘন হয় এবং পটলগুলোও সেদ্ধ হয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিট মতো। পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি থেকে তেলটাও ছেড়ে গেছে। এবার এটাকে একটু সামান্য ঘন করে নেব। ব্যাস রেডি। এটা পোলাওয়ের সাথেও দারুণ লাগবে আর গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।